বছরকার দিন গরমের ভিতরে এই রোদে কাজ করা। বছরকার দিন গেল, বাড়িতে সালপাল বসালে কিছু কিনে দিতে পারলো নি। এই গরমের দিন এত কাজ, আল্লাহ গরমও দিছে। বছরকার দিন গেল, সালপালের আমি আমার মতন হতভাগা বাপ এই দুনিয়াতে কেউ নাই। এই বছরকার দিন গেল আর সালপালে কিছু কিনে দিতে পারলো নি। বেটা বাড়িতে গেলে বলছে, বিটি বাড়িতে গেলে বলছে যে আব্বা ঈদের জিনিস কিনে দাও। কি করবো এই বছরকার দিন, পেট খেটে তো আর টাকা পয়সা হয় না, এই গরিবের দুঃখ তো আর বুঝলো না। কি করবো আল্লাহ, এই গরিবের দিক তাকায় অধমের উপরে রহম করো আল্লাহ। এত গরম। বাহ, কি কি বেটা? টাকা দাও তো। ওই বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যাবো, এভাবে তো আর চলতে পারছি না। টাকা পয়সা কিছু দিচ্ছ না, ঈদ পার হয়ে গেল, বছরকার দিন এভাবে চলা যায় বলো তো? আরে বাবা, সবই তো বুঝো, পরিবারের পরিস্থিতি সবই তো দেখছো। এই যে একটা বছরকার দিন গেল, আমার মনে কি সেনা বাবা, যে তোমার মা আছে, তুমি আছো, তোমার ছোট বোন আছে, একটু পোশাক আশাক কিনে দিয়ে আমার মনে কি সেনা। এই যে এত কষ্ট করে কাম করে যে মাঠে কাজ করে আনো, আচ্ছা টাকা লাগবে তুমি লিওনি, কাজ করলো 2 দিনকার কাজ করেছি, 3 দিন 600 টাকা দিবেন, তুমি 500 টাকা লিওনি, আর তোমার ছোট বোনটা আছে 100 টাকা দিব নি। এই 500 টাকা কি? হ্যাঁ, এই 500 টাকার দিন কি এখন আছে? আব্বা তুমি বুঝো না, তোমার এই কাল আর আমার এই কাল এক। আরে বাবা বুঝো বুঝো, পরিস্থিতিটা বুঝো, বুঝতে পারছো না বাপ, বুঝতে হবে বুঝো। কি বুঝবো? 500 টাকার দিন এখন আছে, একটা জিনিস কিনতে লাগলে 100-150 টাকা লাগে। আর তুমি বলতে যে 500 টাকা, ওই 500 টাকা সে কখন ওকে আসতে বললাম আমি, আর এখনো আসলো না ওই। সে 1 ঘন্টার উপর হয়ে গেল আসতে বললাম ওকে। ওকে বললাম একটু তাড়াতাড়ি আসো, আজকে একটু শহরের দিকে ঘুরতে যাবো। আমার সব বন্ধুগুলো সব বসে আছে আমাদের জন্য ক্যাম্পাসে। এই হারামজাদা ক্লিয়ার পারা গেল না। ওকে বললাম একটু তাড়াতাড়ি শর্ট করে আসো, ও যে কখন আসবে ওগুলো লেগে বসে থাকতে থাকতে আমার তো শরীরের মধ্যে বেগের উঠে গেল। ওকে আসবে না, আদেও তো আসবে না, কিছু তো বলেও ফোনও দিচ্ছে না। তো দেখি আর 5 থেকে 10 মিনিট দেখবো, তারপরে চলে যাবো না হয়। কি গো বন্ধু, তোমার এত লেট কেন আসতে? আর বলো না, এই যে আব্বার থেকে টেকা চানু, টেকা দিলই না, বললো যে বিকালে লিও। এখন কি করি? বসো বসো, এখানে বসো। তো বন্ধু, কি করবো বলো? আব্বা তো টেকা দিল না। বেশ বন্ধু, তোমার সেই কখন থেকে বসে আছি যে তুমি আসবে, একসাথে যাবো আমরা দুজন মিলে। এদিকে থেকে তো ওরা শহরে ক্যাম্পাস থেকে বসে থেকে আমার বন্ধুরা সব ফোন দিয়ে আমার পাগল করে দিল। কি করবো বন্ধু, ভুল। তোর পরিস্থিতিও তো বুঝতে পারছি। আব্বা ধরছে টেকা দিল না, বিকাল বেলায় দিবি। এখন কি করবো? না হলে তুই কিছু ধার দে দোষ, বিকাল বেলা আব্বা দিলে দিয়ে দিব না। তোমার এই সমস্যার কথা আমাকে একটু আগে বলো। বললে ঠিক কি আর আমাকে এতক্ষণ বসে থাকা লাগে তোমার জন্য? তুমি যাইতে পারবে না এই কথাটা যদি তখনই বলে দিতাম, তাহলে আমি চলে যেতাম। কি করি এখন, তো তোমার না নিয়ে যেতেও পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে টাকা দিচ্ছি আমি, কিন্তু টাকাটা অবশ্যই বিকালে এসে দিয়ে দিও।
আর যদি না দাও তাহলে কিন্তু পরে কোনোদিন আমি সাথে নিয়েও যাবো না, বা টাকা চাইলে পাবো না। আরে বিকাল বেলায় টাকা দিয়ে দিব। ওই আব্বা দিলেই টাকাটা দিয়ে দেবো, আমার পুরো বিশ্বাস আছে না একটা। একসাথে চলো চলো চলো। আচ্ছা চলো। বিকালে দিয়ে দিব না, টেনশন করার কোনো দরকারই নাই। আমি আমার লান ছেলে এই দুটো গ্রামে যদি পাওয়া যাবে নির্ভেজাল আমি একবারে। আরে আল্লাহ, এই যে সে আবার কিসে ভুলে। ওই আমার টাকা লাগবে, টাকা দাও। সেদিন একবার টাকা দিচ্ছে, টাকা দাও নে, সেদিন মানুষের কাছে অপমান হয়েছে। তাছাড়া কিন্তু আজকে অবস্থা খারাপ আছে, টাকা দাও। বাবা রে, টেকা তো তোকে দিতে চাইছে না, সে টেকা দেয়নি, কাজ করেছি, বলেছে হাটের দিন টেকা দিব। তুই তো সবই বুঝিস, টেকা পাইনি রে বাপ, টেকা পাইলে তোকে দিয়ে দিব নি, তুই টেনশন করিস নি। আর তো সহ্য করা গেল না রে। এই তুমি টাকা দিবে কি? দেও তো, না আরে ছাড়া বাপ, কিন্তু আজকে সমস্যা। বুঝে, হাটের দিন টেকা দিতে চাইছে, মহাজন টেকা পাইলে তোকে দিয়ে দিব নি, বলছি তো দিব তো। হ্যাঁ, সেদিন একবার টাকা দিতে দাও নে, আজকে টাকা দিবে কি? না ছাড়া সেদিন কিন্তু- দেয়নি রে বাপ, টেকা দেয়নি, বুঝিস নি কে? বাপের কিছু না বলেছিলে। মারিস নি বাপ, মারিস নি, আমাকে মারিস নি।